হ্যালো। কয়েকদিন আগে আমার দাদার বিয়ের উপলক্ষে গিয়েছিলাম কালনা। কালনা হয়তো অনেকেই চেনো। তো সেখানে গিয়ে কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম সবটা থাকছে আজকে এই ব্লগে। তো সেখানে গেছিলাম মেনলি বিয়ের জন্য। তো বিয়ের পরের দিন আর কি ওখানে কিছুক্ষণের জন্য থেকেছিলাম। তাই আমি, মা আর বোন বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো সেখানে নাকি ফেমাস এই 108টা শিব মন্দির, যেখানে নাকি পুরোপুরি 108টা এরকম ছোট 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 মন্দির রয়েছে। তার প্রত্যেকটা মন্দিরেই আছে ছোট ছোট শিব ঠাকুর। প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখেছিলাম। আর এই যে বাচ্চাগুলো দেখে আমি রাস্তায় দেখেছিলাম এখানে আসার জন্য। আর এটা হচ্ছে একটা কুয়ো, ঠিক ওই মন্দিরগুলোর মাঝখানে রাখা, তালা মারা ছিল, ভিতরে যেতে দিচ্ছিলো না, বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছিলাম। আর ওখানে এত রোদ, সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, মানে প্রচণ্ড গরম। তো ওটা দেখলাম। আর এটা হচ্ছে ওই মন্দিরটার পিছনে। এতগুলো মন্দির আমি মানে গুনেও কমপ্লিট করতে পারিনি, কয়েকটা গুনেছিলাম আর কয়েকটা গোনা হয়নি। আর পরপরই আমরা বেরিয়ে পড়েছিলাম। ঠিক তার সামনেই ছিল একটা মন্দির। মন্দিরটার নাম হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাতে পারলাম না, ছোট্ট ছোট্ট করে টেক নিয়েছি। তোমরা চাইলে একবার গিয়ে ঘুরে আসতে পারো, জায়গাটা খুব সুন্দর, খুবই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। তো ওখান থেকে ঘুরে কিছুক্ষণ ঘুরলাম, বেশিক্ষণ থাকিনি, কেননা ফিরতে হবে, আমাদের ট্রেন ছিল। তো ওখান থেকে আসার সময় প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো, এত গরম ওই সাইডে। তো একটা আখের রস খেলাম। তারপরে ওখান থেকে কিছুটা দূরে ছিল ভবা পাগলার আশ্রম, মানে ওটা ওনার বাড়ি ছিল। তো ওখানে ভবা পাগলাকে সবাই মানতো, তোমরা অনেকে ভবা পাগলাকে চিনবে। তো ওই জায়গাটা আমার সত্যি বিশ্বাস করো এত ভালো লেগেছে জায়গাটা, মানে মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ থাকি, কিন্তু কিচ্ছু করার নাই। আমাদের বিকেলবেলা ট্রেন ছিল বলে ওখান থেকে বেরিয়ে পড়তে হলো। ওখানে প্রথমে যখন ভিডিও করছিলাম তখন দেখিনি, ভিতরে গিয়ে দেখলাম যে ওখানে ছবি তোলা বা ভিডিও করা বারণ, তাই এর থেকে বেশি করিনি। তো চলো বাড়ি যাওয়া যাক এবার, তাহলে অনেক রাত হয়ে গেছিলো। টাটা, বাই।